জয় বর্মা বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি যে রাশির সম্পর্কে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে তুলা রাশির মাসিক রাশিফল নিয়ে। ডিসেম্বর মাসটা আপনাদের জন্য কীরকম আসতে চলেছে, এই ডিসেম্বর মাস শেষ মাস আপনাদের জন্য, এবং বছরের শেষ মাসটা আপনাদের জন্য কি কি রয়েছে। এই 11টা মাস তো কেটে গেল, এবারে লাস্ট মাসটা আপনাদের জন্য কি কি ফল দিতে চলেছে সে সব কিছু বিষয় নিয়ে আলোচনা করব, এবং তার সাথে সাথে কি প্রতিকার আছে, কি করলে সমস্যা থেকে উদ্ধার পাওয়া যাবে সেটাও আমি আপনাদেরকে বলে দেবো। তাই চলুন বেশি কথা না বাড়িয়ে আমি একদম আলোচনার মূল বিষয়বস্তুতে ফিরে আসছি। তুলা রাশিদের জন্য সবার আগে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন নিয়ে। কর্মজীবনটা যদি আমি দেখতে যাই তাহলে এই মাসটা কিন্তু আপনাদের খুবই সমস্যাবহুল হতে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বাধা বিপত্তি আসতে চলেছে, সেরকম মনের মতন আপনি ফল পাবেন না। কর্ম করে যাবেন কিন্তু তার ফল আপনি সেরকম পাবেন না, বাধা বিপত্তি আসবে। আপনাকে কাজের ক্ষেত্রে কিছুটা অপমানিত হতে হবে, কিছুটা অপমান সহ্য করতে হবে, সেটা আপনার অফিসের সিনিয়র যারা আছেন তাদের থেকেও, বা যারা জুনিয়র আছেন তারাও ছোটোখাটো কিছু একটা বলে দিয়ে চলে গেল। এই সমস্যাগুলো আপনাদের কর্মক্ষেত্রে দেখা দেবে। কাজের জায়গাটা থেকে আপনাকে হয়তো কিছু দায়িত্ব দেওয়া হচ্ছে কোনো একটা কাজ করতে, আপনি সেখানে নেগলিজেন্সি করছেন, আপনি কোনো কাজ করতে চাইছেন না, বা আপনি কাজ করছেন সেরকমভাবে আপনি উতরে উঠতে পারছেন না, সেই জন্য আপনাকে একটু অপমানিত বোধ হতে হবে। হয়তো আপনাকে কোনো ছোটো বড়ো কথা বলে দিল আপনার যে অফিসের সিনিয়র আছেন তিনি, তো সেটাকে আপনাদেরকে একটুখানি দেখতে হবে যে কাজের জায়গাটাকে কী করে ব্যালেন্সটা করতে হয়। কারণ কর্মের দিক ক্ষেত্রটা কিন্তু এই মুহূর্তে এই ডিসেম্বর মাসটা আপনাদের একটু সমস্যাবহুল হতে চলেছে। কিছু না কিছু বাধা বিপত্তি, কিছু না কিছু সমস্যা এই মুহূর্তে আপনাদের জন্য দেখা দিচ্ছে। তো সেটাকে কিন্তু আপনাদেরকে খুব মাথায় রেখে এগোতে হবে। যা কাজ করবেন সেটাকে খুব দীপ্ততার সাথে, খুব বিচক্ষণতার সাথে, খুব ভেবেচিন্তে আপনাদেরকে এগোতে হবে। না হলেই কিন্তু আপনাদেরকে মুখ থুবড়ে পড়ার একটা যোগ রয়েছে। সেই দিকটা আপনাদেরকে কিন্তু বিচার বিবেচনা করতেই হবে কর্মক্ষেত্রে। ব্যবসায়ীদের জন্যও যদি আমি বলি তাহলে ব্যবসায়ীদের কিন্তু এই মুহূর্তে এই মাসটা আপনারা সেরকম ফলপ্রসূ হবে না। আপনারা সেরকমভাবে লাভ দেখতে পারবেন না, সেরকম আয় উন্নতি আপনারা এই মুহূর্তে দেখতে পারবেন না। টাকা পয়সা হয়তো আপনি বিজনেস করছেন, বা খুবই কষ্টের সাথে করছেন, বা আপনি হয়তো খুব পরিমাণে এফোর্ট দিচ্ছেন কিন্তু সেরকম আপনারা লাভ করতে পারছেন না। আয় উন্নতিটা সেরকমভাবে হচ্ছে না আপনাদের এই মুহূর্তটাতে। খেটে যাচ্ছেন, আপনি খুব পরিমাণে খাটছেন কিন্তু খাটনির ফলটা আপনি পাচ্ছেন না। ব্যবসাটা সেরকমভাবে দাঁড়াচ্ছে না। কোনো না কোনো দিক থেকে পড়েই যাচ্ছে। আপনি ইনভেস্ট করে যাচ্ছেন হয়তো, কিন্তু সেরকমভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে সেরকমভাবে আপনারা টাকা পয়সা উম সেই লাভের মুখ আপনারা দেখতে পাচ্ছেন না। তো এই মুহূর্তে ব্যবসার জায়গাটাও কিন্তু আপনাদের একটু টলমলো থাকবে, একটু চড়াই উতরাই থাকবে, একটু উত্থান পতন লেগে থাকবে আপনাদের ব্যবসার ক্ষেত্রটা। সেরকমভাবে আপনারা অতটা লাভবান হবে না। ব্যয়ের জায়গাটা একটু বৃদ্ধি পাবে, তবে আয়ের জায়গাটাও আপনাদের কিন্তু খুব একটা ভালো দেবে না এই সময়টা। তো সেই দিকটাকেও আপনাদেরকে খুব বিচার বিবেচনা করতে হবে, সেই দিকটাতেও দেখে শুনে আপনাদের ব্যবসা করতে হবে। এবারে আমি আসছি আপনাদের শিক্ষা জগৎ নিয়ে। শিক্ষা জীবনটা যদি আমি দেখতে যাই, শিক্ষা জীবনেও কিন্তু আপনাদের সমস্যা রয়েছে। এই মুহূর্তে যেসব জাতক জাতিকারা চিন্তা করছেন যে উচ্চশিক্ষার জন্য নিজেদেরকে তৈরি করবেন, বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করবেন, তাহলে আমি বলবো এই মুহূর্তে একটু স্টপ হয়ে যান, এই মুহূর্তে একটু থেমে যান, একটু আটকে যান। এই মাসটাকে ওভার করতে দিন। সামনের মাস থেকে, বা সামনের বছর থেকে আমি বলবো আর কি, 2025-এর প্রথম দিন থেকে আপনি তার জন্য নিজেদেরকে প্রিপেয়ার করুন। সেটা আপনাদের জন্য খুব ভালো হবে। তবে ডিসেম্বর মাসে এই মুহূর্তে এরকম কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন না, তাতে কিন্তু আপনাদের সেরকম ভালো আপনারা ফল পাবেন না। একটু বাধা বিপত্তিই রয়েছে আপনাদের এই সময়টা শিক্ষাক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ করে। এবং এর সাথে সাথে যারা সাধারণ শিক্ষার্থী আছেন, যেসব জাতক জাতিকারা, তাদের জন্যও কিন্তু মাসটা খুব একটা ভালো মাস না। আপনাদের এই মুহূর্তে আপনারা দেখতে পারবেন যে পড়াশোনায় সেরকম একাগ্রতা নেই। মন আপনাদের চঞ্চল হয়ে যাচ্ছে। আপনারা সেরকমভাবে পড়াশোনায় মন দিতে পারবেন না। কোনো না কোনো ঝামেলা, কোনো না কোনো সমস্যা আপনাদের মধ্যে ঠিক লেগেই থাকবে। পড়াশোনাটা আপনারা সেরকমভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। অনেক কষ্ট করবেন, অনেক কিছু আপনারা চিন্তা করবেন, কিন্তু সেরকমভাবে আপনারা লাভ করতে পারবেন না এই সময়টাতে। তো শিক্ষাক্ষেত্রে আপনাদের কিন্তু সমস্যা রয়েছে, যথেষ্ট বাধা বিপত্তিই রয়েছে, সেরকম ফলপ্রসূ হবে না আপনাদের। আর যারা অলরেডি এই প্রতিযোগিতামূলক পরীক্ষা বলুন, বা চাকরির পরীক্ষা বলুন, বা উচ্চস্তরের পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন, তারা একটু সাবধানতার সাথে একটু পড়াশোনায় মন দিন, একটু সাবধানতার সাথে আপনারা এগোন। কারণ ক্ষমা করবেন। কারণ এই মুহূর্তে আপনাদের কিন্তু এই জায়গাটা বিশেষ একটা ভালো জায়গা নয়। শিক্ষাক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি আপনাদের জন্য রয়েছেই রয়েছে। সেটাকে আপনাদেরকে বিচার বিবেচনা করতে হবে খুব পরিমাণে। এবারে আসছি আমি আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে। প্রেম জীবনেও কিন্তু আপনারা সেরকম অতটা ভালো ফল পাবেন না। যারা মনে করছিলেন যে বাড়িতে বলবেন,
নিজের সম্পর্কের কথা বা বিয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, প্রস্তাব দিতে চলেছেন, সেটাও কিন্তু আপনাদের খুব একটা ফলপ্রসূ হবে না। বাধা বিপত্তি আসতে চলেছে, হয়তো কোনো না কোনো সমস্যাও দেখা দিতে পারে। উম মানে অ্যাকসেপ্ট নাও করতে পারে আপনার বাড়ির লোকজন বা পরিবারের সদস্যরা। তো সেই জন্য এই মুহূর্তে যেরকম চলছেন সেরকম চলুন। বেশি কিছু এখন এই মুহূর্তে বলার দরকার নেই। যেরকমভাবে আপনাদের সম্পর্ক চলছে ঠিক সেরকমভাবে আপনারা আপনাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যান। নতুবা এটা কিন্তু খুব একটা ভালো ফল আপনাদেরকে দেবে না। আর যারা বিবাহযোগ্য রয়েছে তাদের জন্য আমি বলছি যে এই সময়টা কিন্তু একটু থেমে যান, একটু বুঝে শুনে একটু দাঁড়িয়ে যান। আগামী বছর থেকে আবার যতটা পারবেন প্রচেষ্টা চালান। এই সময়টা একটু আটকে যান। যারা মনে করছিলেন যে আপনি কাউকে হয়তো দেখেছেন, তাকে পছন্দ হয়েছে, তাকে ভালো লেগে গেছে। এবার আপনি তাকে আপনার নিজের মনের কথা বলতে চলেছেন বা আপনি আপনার যে ভাবটা রয়েছে, যে ইচ্ছাটা রয়েছে সেটা প্রকাশ করতে চলেছেন বা চাইছেন প্রকাশ করতে, যদি সেটা ঠিকঠাক হয়ে যায়, তাহলে আমি বলব এই সময়টা একটু দাঁড়িয়ে যান। এই সময়টাতে এখন এইসব কোনো রকম কোনো বড় সিদ্ধান্ত এই মুহূর্তে নেবেন না। তাহলে কিন্তু জিনিসটা ফেল হয়ে যেতে পারেন, আপনি ফেলিয়ারে আসতে পারেন। তো সেদিকটা আপনারা একটু বিচার বিবেচনা করে নেবেন। এই মুহূর্তে আমি তো এটাই অ্যাডভাইস দেবো। বাকি আপনারা সেটা আপনাদের উপরে, যে আপনার জেদ বা আপনার ইচ্ছা যে আপনি কী করবেন। তবে আমি অ্যাডভাইস দেবো এই মুহূর্তে এই জিনিসগুলোতে একদম যাবেন না। এখন একটু নিজেদেরকে দাঁড় করিয়ে দিন। আর ১ টা মাস ওয়েট করে নিন। ডিসেম্বর মাসটা যাক, নতুন বছরটা পড়ুক। অনেক কিছু পাল্টাতে চলেছে, অনেক কিছু ভালো আসতে চলেছে আপনাদের জন্য। তখন আপনারা যে সিদ্ধান্ত নেওয়ার সেটাকে নিন। এবারে আসছি আমি আপনাদের দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনেও কিন্তু বিশেষ একটা সুখের হবে না। স্বামী-স্ত্রীর মধ্যে একটু অশান্তি, কথা কাটাকাটি বলতে পারেন, ছোটখাটো বিষয় নিয়ে। ইগোর লড়াই। যেহেতু একটু আর্থিক দিকটাও আপনাদের একটু টলমল হয়ে রয়েছে। সেইজন্য বাড়িতে ছোটখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি, ছোটখাটো বিষয় নিয়ে অশান্তি। এছাড়াও আপনি হয়তো কোনো একটা আপনার নিজের ইচ্ছা বা আপনি হয়তো কোনো কিছু বলতে চাইছেন, সেটা আপনার সঙ্গী বা সঙ্গিনী বা স্বামী-স্ত্রীর মধ্যে সেই তালমেলটা ঠিক মতন এই মুহূর্তে বসবে না। একটু ব্যালেন্সড, একটু নড়বড়ে হয়ে যাবে। একটু ঝামেলা, অশান্তি, কথা কাটাকাটি ছোটখাটো বিষয় নিয়ে এই জিনিসগুলো কিন্তু আপনাদের মধ্যে এখন দেখা দেবে। তো সেই জিনিসটাকে আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে যে যতটা পারবেন এখন এই মুহূর্তে আপনারা ঝামেলা, অশান্তি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে এগোন। কোনো কথা কাটাকাটির মধ্যে যাবেন না, কোনো রকম কোনো সমস্যার মধ্যে যাবেন না। নইলে কিন্তু বিরাট পরিমাণে সমস্যা দেখা দেবে। তাই যতটা পারবেন এখন এই মুহূর্ততে একটু নিজেদেরকে আটকে নিয়ে নিজেদেরকে বুঝে শুনে এগোন। নইলে কিন্তু বিরাট বড় সমস্যার মধ্যে পড়তে চলেছেন। আমি বারবার একটা কথাই বলছি যে এই মাসটাকে কিন্তু আপনাদেরকে খুব সাবধানতার সাথে চালাতে হবে। খুব সাবধানতার সাথে আপনাদেরকে কাটাতে হবে। নইলে অনেক কিছু আপনাদেরকে কিন্তু ফেস করতে হবে। অনেক কষ্ট, অনেক ঝামেলা, ঝঞ্ঝাট আপনাদেরকে ফেস করতে হবে। এটা তো গেল আপনাদের দাম্পত্য জীবন নিয়ে। এবারে আমি আসছি আপনাদের পারিবারিক দিকটা। যদি আমি পারিবারিক দিকটা দেখি, তাহলে পারিবারিক দিকেও কিন্তু একটু সমস্যাবহুল রয়েছে, একটু অশান্তি রয়েছে, একটু কথা কাটাকাটি রয়েছে। পরিবারের মধ্যে ভাই-বোন বলুন বা বাবা-মা বলুন, কারো সাথেই মতের সেরকম একটা মিল খাবে না। কিছু, কিছু বিষয় নিয়ে আপনি হয়তো বললেন, সেটা তারা অ্যাকসেপ্ট করল না। কিছু তারা আপনাকে বলল, আপনি সেটা অ্যাকসেপ্ট করলেন না। একটু ইগোর লড়াই চলবে যে আমি কেন করব? আমি কেন বলব? বা আমাকেই কেন বলছে? আমাকেই কেন করতে হবে? এই জিনিসগুলো, এই সমস্যাগুলো কিন্তু আপনাদের এই সময়টা দেখা দেবে এই মাসটাতে। তো সেই দিকটা আপনাদেরকে একটু বিচার বিবেচনা করতে হবে। যতটা পারবেন মাথা ঠান্ডা রেখে উত্তর দেবেন। খুব শান্ত মাথায় আপনারা উত্তর দেবেন। বেশি ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে যাওয়ার চেষ্টা করবেন না। কারণ সারাটা মাস জুড়ে কিন্তু ঘরের মধ্যে একটু অশান্তি, কথা কাটাকাটি এই জিনিসগুলো আপনাদের লেগেই থাকবে। তো পারিবারিক দিকটাও কিন্তু আপনাদের এরকম সমস্যাগুলো হতে চলেছে। এবারে আসছি আমি আপনাদের আ স্বাস্থ্যের দিকে। স্বাস্থ্যের দিকটা যদি আমি দেখতে যাই, তাহলে আপনাদের দেবগুরু বৃহস্পতির যেহেতু চাল পরিবর্তন হচ্ছে বা অন্যদিকে আপনাদের দেবগুরু বৃহস্পতির যে অষ্টমভাবে আপনাদের নজরটা রাখছে, সেই কারণে আপনাদের কিন্তু স্বাস্থ্যটাও একটু দুর্বল করে দেবে। বিশেষ করে আপনাদের গলার সমস্যা খুব পরিমাণে দেখা দেবে। বলতে পারেন সেটা টনসিল সংক্রান্ত হতে পারে বা গলায় ঠান্ডা লেগে গেছে গলায়, গলা জ্বালা, গলা ব্যথা এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনাদের এই সময়টা দেখা দেবে। তাই যদি আপনাদের এরকম কোনো সমস্যা দেখা দেয়, ইমিডিয়েটলি ডাক্তার দেখাবেন। স্বাস্থ্য নিয়েও কিন্তু একদমই ফেলে রাখবেন না। অন্যান্য দিক থেকে সবার স্বাস্থ্যই মোটামুটি ঠিকঠাক থাকবে। তবে আপনাদের আপনাদের কিন্তু স্বাস্থ্য একটু আ খারাপ হতে চলেছে। যেরকমটা আমি আপনাদেরকে বললাম যে টনসিলের সমস্যা, গলা ব্যথা, গলা জ্বালা করা এই ধরনের সমস্যাগুলো, গলা সংক্রান্ত সমস্যা কিন্তু আপনাদেরকে ভুগতেই হবে। তাই যতটা পারবেন নিজেদেরকে একটু ঠান্ডা পানীয় খাওয়ার থেকে বা বলতে পারেন যে এখন কোল্ড ড্রিংকস খাওয়াতে অনেকের স্বভাব আছে বা অনেকের অভ্যাস আছে যে শীতকালে কোল্ড ড্রিংকস খায়, শীতকালে আইসক্রিম খায়। তো এই জিনিসগুলো যদি আপনাদের মধ্যেও থেকে থাকে, তাহলে এই মুহূর্তে ওটাকে স্টপ করিয়ে দিন। এখন ওই জিনিসগুলো করতে যাবেন না। এটা কিন্তু আপনাদের খুবই ক্ষতির দিকটা দেখা দেবে। তো ওভারঅল যদি আমি দেখতে যাই, বন্ধুরা এই মাসটা কিন্তু আপনাদেরকে খুব বুঝে শুনে খুব ভেবেচিন্তে আপনাদেরকে এগোতে হবে। কোটো কোনো রকম কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে এই মুহূর্তে আপনাদেরকে বিরত হতে হবে।
কোনো রকম কোনো বড় সিদ্ধান্ত নেওয়া, কোনো রকম কোনো বড় কাজ করা, সেই জায়গা থেকে আপনাদেরকে এখন এই মুহূর্তে একটু চেপে যেতে হবে। যতটা পারবেন একটু চেপে যান, যতটা পারবেন একটু নিজেদের অন্য কাজের দিকে নিজেদেরকে মনোনিবেশ করান। এখন এই মাসটার জন্য একটুখানি শান্ত থাকুন। এই মাসটার জন্য কোনো রকম আগে ডিসেম্বর মাসটা একটু কাটিয়ে দিন। তারপরে জানুয়ারি মাস থেকে যতটা যা করার সেগুলো করবেন, সেটা আমি বলে দেবো কখন কী করতে হবে না করতে হবে। সেটা আপনারা আগামী মাসে আপনি আপনি পেয়ে যাবেন। আগামীতে আমি ভিডিও বানাবো যে আপনাদের প্রত্যেকটি রাশির যে এই বছরটা কীরকম যেতে চলেছে, 2025টা কীরকম যাবে। তো সেটা আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। সেই জিনিসটা আপনারা একটু মাথায় রেখে দেবেন। সেরকমভাবে চলুন, দেখুন অবশ্যই আপনারা ভালো ফল পাবেন। এবার আমি আপনাদেরকে একটি প্রতিকার বলে দিচ্ছি। এই প্রতিকারটা আপনারা করুন, দেখুন অনেকটা আপনাদের বাধা বিপত্তি কেটে যাবে, অনেকটা লাভ আপনারা পাবেন। প্রতিকারটি কি? প্রত্যেকদিন আপনাদেরকে স্নান করে উঠে লাল কাপড় পেতে ঠাকুরের সামনে বসে, যদি বাড়িতে বজরংবলীর, পাঁচমুখী বজরংবলী হলে তো খুবই ভালো হয়, বসা অবস্থায় যদি থেকে থাকে, সেই বজরংবলীর সামনে লাল কাপড় পেতে বা লাল আসন পেতে তার সামনে বসে হনুমান চালিসাটা আপনারা পাঠ করুন। হনুমান চালিসার পাঠের যে কী গুণ বা তার যে কী শক্তি, সেটা তো আর আশা করি আপনাদেরকে নতুন করে বলার কেউ নেই। প্রত্যেকটা মানুষ যেন, প্রত্যেকটা জীব জানে যে হনুমান চালিসা পাঠ করলে কী, এমনকি বাচ্চারাও পর্যন্ত আজকালকার দিনে জানে যে হনুমান চালিসা পাঠ করলে পরে কী লাভ পাওয়া যায়, কী ফল পাওয়া যায়। তাই নতুন করে আমি আর সেই বিষয়ে আমি আপনাকে জ্ঞান দিয়ে বা বলে বা বোঝাতে গিয়ে ভিডিওটাকে আর বড় করব না। আমি শুধু একটুখানি বলবো যে হনুমান চালিসাটা আপনারা প্রত্যেকদিন পাঠ করুন। আপনাদের দেখুন ডেফিনেটলি আপনারা ভালো ফল পাবেনই পাবেন। সব দিক থেকে বাধা বিপত্তি সব কেটে যাবে, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। শুধু হনুমান চালিসাটা আপনাদেরকে প্রত্যেকদিন পাঠ করে দিতে হবে। এই ছিল বন্ধুরা তুলা রাশির জন্য ডিসেম্বর মাসের একটি মাসিক রাশিফল। আশা করছি আপনাদের সম্পূর্ণ তথ্যটি, সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন নিজের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের মধ্যে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে নেবেন। আর এরই সাথে সাথে কমেন্ট বক্সে কিন্তু একদমই জয় বড়মা লিখতে ভুলবেন না। আমি বড় মায়ের কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি। জয় বড়মা। নমস্কার।